চোপড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস মহিলা পরিচালিত বাসন্তী পূজার চতুর্থতম বর্ষ এবার। বৃহস্পতিবার সন্ধ্যে 7টা নাগাদ শুভ ষষ্ঠীর দিনে এই পুজোর উদ্বোধন করেন চোপড়ার বিশিষ্ট অতিথিবৃন্দ। উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের স্ত্রী মরিয়ম নেশা, চোপড়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীর মণ্ডল, চোপড়া থানার আইসি সুরজ থাপা, চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতিরঞ্জন ঘোষ, চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি গোপাল ভৌমিক, চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়ারুল রহমান, চোপড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তনয় কুণ্ডু, বিশিষ্ট সমাজসেবী শঙ্কর দাস সহ অনেকেই। 4 দিন ব্যাপী এই পুজোর আয়োজনে মাতবেন এবার চোপড়াবাসী। যেহেতু চোপড়াতে এই চতুর্থ বর্ষ চলছে, এখানে এই চোপড়া রথখোলা ময়দানে প্রতি বছরই হয়ে থাকে, এখানেই পুজো হয়ে থাকে, মায়ের পুজো হয়ে থাকে। ভিড় যে হয় না এটা না, কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়, প্রচুর পরিমাণে লোক আনন্দ উপভোগ করে। কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে চোপড়া, গোটা চোপড়াটাতে একটাই পুজো হয় এখানে। হ্যাঁ, আগে কালাগঞ্জে হতো, এখন হয় কি না ঠিক আমার জানা নেই, তবে চোপড়াতে কিন্তু এই একটাই পুজো হয়। এবং সারা বছর চোপড়ার সাধারণ মানুষের সঙ্গে আমি তো মিশি, তাদের বক্তব্য যে কিছু হোক আর না হোক, অন্ততপক্ষে বাসন্তী পুজো যে চোপড়ায় হচ্ছে, এটা হচ্ছে একটা আলাদা একটা মাত্রা বিশেষ করে। তো এবার থাকলো প্রশ্ন হচ্ছিল মহিলারা আসে না কেন? তারা সংসারে বিভিন্ন কাজকর্ম তো করে, তাদেরকে থাকতে হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন অনেকেরই, আমার মনে হয়, এটা ব্যক্তিগত মতামত আমার, সেটা হচ্ছে টিভি এবং হচ্ছে মোবাইলের প্রতি আসক্তিটা, এটা বেশি দেখা গেছে। বিভিন্ন সিরিয়ালগুলো হয়, তারা সেই সময়টা সন্ধ্যাবেলা থেকে, যে 8টা থেকে 9টা, এই সময়টা খুব ব্যস্ত থাকে তারা। তারপরে সংসারের কাজকর্ম আছে, রান্নাবান্না আছে, বিভিন্ন ধরনের ছেলেপেলেদেরকে দেখাশোনা, পড়াশোনা ইত্যাদি ইত্যাদি। সার্বিকভাবে সবাই না আসতে পারলেও এই 4টা দিনে দফায় দফায় তারা যে আসবে, এটা কিন্তু ঘটনা। কেন এটা আজকে ফাঁকা, হয়তো ষষ্ঠীর দিন, ষষ্ঠাদি কল্পারম্ভ শুরু হবে, কিছু মহিলা নেই যে তা না, সবাই আসছে। কিন্তু আগামীকাল এবং পরশু এবং নবমী পর্যন্ত প্রচুর পরিমাণে মহিলারা আসবে না এটা না। হ্যাঁ, প্রতি বছরই যখন আসছে, তাই এবারও নতুন করে কোনো বক্তব্য নাই, তারা আসবে এবং পুজো উপভোগ করবে। আর আমি পুরোহিত হিসাবে আবেদন করব সবাইকে, চোপড়ার সমস্ত জনসাধারণকে সর্বস্তরের বলবো, আহ্বান করব যে এই 4 দিন যাতে বাসন্তী পুজোতে ব্যাপকভাবে উপস্থিত হয়ে এটা একটা আলাদা, যাতে একটা পরিবেশের সৃষ্টি হয়, পরিস্থিতির সৃষ্টি হয়, সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। এটাই আমি আবেদন করব বিশেষভাবে।